নিয়ন্ত্রণ প্রতিদিন সকালে। ইয়েমেনের একটি অভিবাসী বন্দী শিবিরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে গভীর উদ্বেগজনক এবং মানবিক বিপর্যয় বলে অবহিত করেছে। আরও জানা গিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি বন্দী শিবিরে এই হামলা চালানো হয়। দর্শী ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে নিহতরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা শরণার্থী ও অভিবাসী ছিলেন, যারা উন্নত জীবনের আশায় ইউরোপের দিকে পাড়ি দিতে চেয়েছিলেন। এই হামলা আনুমানিক মার্চ ১৫ থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের ৮০০টিরও বেশি আকাশ হামলার ধারাবাহিক অংশ। ইয়েমেনের উত্তরাঞ্চলে হুতি বিদ্রোহীদের উপস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্র এই সাময়িক অভিযান চালাচ্ছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। বিমান হামলার ঘটনায় জাতিসংঘ, রেড ক্রস সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি এক বিবৃতিতে জানিয়েছে, অভিবাসীদের জীবন রক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষা নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। এই ধরনের হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, বিমান হামলার লক্ষ্য ছিল হুতি বিদ্রোহীদের একটি গোপন সামরিক স্থাপনা। তবে বন্দী শিবিরের অবস্থান সম্পর্কে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল না বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেন, আমরা ঘটনা তদন্ত করছি। বেসামরিক প্রাণহানির ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানবাধিকার সংস্থাগুলো দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা ও উদ্ধার কাজ পরিচালনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে। বিশেষ করে আহত অভিবাসীদের চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জরুরি বলে উল্লেখ করা হয়েছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।